সাল্লামের সাহাবীরা বলে আল্লাহ রাসূল গো ছেলেরা দিনের বেলায় মায়ের চেহারা যদি 50 বার দেখে তাহলে কি হবে? ছেলেরা মায়ের চেহারা দিনের বেলা যদি 50 বার দেখে তাহলে 50টা উমরা মকবুল হজের নেকি দান করে দেন। পরিণামটা পরে কি ঘটছে? ছেলে রোজগার করছে, ছেলের বিয়ে দিয়েছে বাপ মা, ছেলের স্ত্রী এবার দেখছে আমার স্বামী রোজগার করছে, এত বড় সংসার সামলাচ্ছে, তোর বাপের তোর বাপ দিয়েছে। ওই বাপ মা সুযোগ তৈরি করে দিয়েছে কি এবার ওই স্বামীকে ভাঙিয়ে ভাঙিয়ে এবার জুদা হয়ে যাবে, ওই বাপ মায়ের কাছ থেকে আলাদা করিয়ে নেবে। কি এটা কথাটা সত্য বললাম না মিথ্যা বলেন? এই বাবারা বলেন না গো, আলাদা করিয়ে নিবে এই মেয়েরা। আর ওই মেয়েরাকে বলে বৌমা, শ্বশুর শাশুড়ি বলে মা, হ্যাঁ মায়ের কাজ দেখেন। এবার জুদা করিয়ে নিবে, মানে ও শাশুড়ি শ্বশুরকে ভালো খাবার দিবে না, ভালো কাপড় পরতে দিবে না, আর ওর স্বামীকেও ভালো কাপড় পরাতে দিবে না, ওর বাপ মাকে বাপ মায়ের খিদমত করতে দিবে না, ও জুদা হয়ে করে নিলে। খবরদার, যে মেয়েদের এরকম চরিত্র হবে ওই মেয়েরা জান্নাতে যাবে না, সরাসরি বলে দেওয়াই ভালো দলিল। ওই মেয়েরা হুজুর জান্নাতে যাবে না কেন? স্বামীর পায়ের তলে জান্নাত মেয়েদের। এইবার যে মেয়েরা স্বামীর হক আদা করবে ওই মেয়েদের হবে স্বামীর পায়ের তলে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। স্বামীর হকটা কি? আমার এই ছেলে জন্ম হয়েছে দাদা, মা কত কষ্ট করে লালন পালন করেছে, বুকে দুধ বসে দুধ পান করিয়েছে, খাবার তৈরি করে আগে খাইয়েছে তোমাকে, তার বাপ তারপর বাপ মা খেয়েছে। ছিঁড়া কাপড় পরে ছেলেকে নতুন কাপড় পরিয়েছে, নিজে না খেয়ে ছেলে মেয়েকে খাইয়েছে, বাপ মায়ের এটা কাজ। এবার বড় হলো ছেলে, বড় করলো, তেল সাবান আতর মাখিয়ে বড় করলো। এই ছেলেরা বাইরের মানুষ, হয় মাঠে যাক, ঘাটে যাক, দোকানদারি করতে যাক, চাকরি করতে যাক, কিংবা বিদেশে যাক, বাইরের মানুষ, ছেলেরা বাইরে যাবে। এই মেয়েগুলার এবার কাজ কি? এই মেয়েগুলা এবার শ্বশুর শাশুড়ির খিদমত করবে, কাপড় কেচে দিতে হবে, পরিষ্কার করে দিতে হবে, ভালো ভালো খাবার এগিয়ে দিতে হবে। কি বাবু? ভালো ভালো খাবার খাইয়ে দিতে হবে, বাজার থেকে ভালো খাবার আনাতে হবে, দুধ নিতে হবে, শ্বশুর শাশুড়িকে আদর করে খাওয়াতে হবে, নিজে না খেয়ে ওনাকে খাওয়াতে হবে। হ্যাঁ, হক আদা করতে হবে স্বামীর। যদি ছেলে থাকতো তাহলে তো বাপ মায়ের খিদমত করতো, ও বাইরে চলে গেছে কাজ করতে, ওই মেয়েটাকে এবার ওই স্বামীর হক আদা করতে হবে, মানে শ্বশুর শাশুড়ির সেবা করতে হবে, শ্বশুর শাশুড়ির খিদমত করতে হবে। এ বেরাদার, এ বৃদ্ধা শাশুড়িকে গোসলও করিয়ে দিতে হবে, কাপড় পরিয়ে দিতে হবে, সুরমা দিতে হবে, আতর দিতে হবে, খুশবু দিতে হবে। যে মেয়েরা এইভাবে শাশুড়ি শ্বশুরের সেবা খিদমত করে স্বামীর হক আদা করবে, এই মেয়েদের হবে স্বামীর পায়ের তলে জান্নাত। জান্নাত জান্নাত অত সোজা জিনিস। ওযু না করে নামাজ হবে? ওযু না করলে নামাজ হবে? বলেন কি হুজুর? হ্যাঁ, কাপড় যদি পরিষ্কার না থাকে নামাজ হবে? সূরা যদি না পড়েন নামাজ হবে? তো জান্নাতে যাওয়ার জন্য আগে মনটাকে পাক পবিত্র করে যার যা হক আছে সে হক আদা করতে হবে। তাই তো আবার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ঈমানদারেরা শোনো, যারা ঈমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো। এই যারা শ্বশুর শাশুড়ির সেবা খিদমত করে না ওরা আল্লাহকে ভয় করে না, ওরা আল্লাহকে ভয় করে না। কথা বুঝতে পেরেছেন? ডাইরেক্ট যারা শ্বশুর শাশুড়ির সেবা না করবে তারা আল্লাহকে ভয় করে না। জি, এই ছেলেরা যারা বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো না তোমরা আল্লাহকে ভয় করো না। আল্লাহকে ভয় করলে বাপ মায়ের হক আদা করবা। যে মায়ের পায়ের তলে বাপের পায়ের তলে জান্নাত। गियारी शरीफ के नाम से अपने वालिद के नाम से मौलाना साहब 1100 টাকা দিয়েছে।
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 1100টা ওয়ালিদ সাহেবের নামে দিয়েছেন ভাইজান আমার। আল্লাহু আকবার। জালসা আজ খুব কামিয়াবি আছে, বুঝলেন। আচ্ছা, আমার কাছে তো অনেক রকমের বক্তব্য আছে জীবনে, তো এই বক্তব্যগুলো যে আমি করছি, আমরা ঈমানকে পোক্তা করব, আমরা পূর্ণ ঈমানদার হয়ে চলাফেরা করব এবং পরকালে জান্নাত যেন আল্লাহ দেয়, এর জন্য এই আলোচনাগুলো আমি ভালো মন্দ করলাম। তো আপনারা খুশি হলেন না নারাজ? একটু বলেন, খুশি না? এইসব আলোচনাগুলা জালসা স্টেজে বক্তারা খুব কমই করে, কিন্তু আমি করি। তো যাই হোক, আমার হাজরাত দিয়েছেন 1100 টাকা। এখন আমি ভূমিকাতেই আছি, বক্তব্যে যাইনি, যে আয়াতে কারিমা পাঠ করেছি, ভূমিকাতেই আছি। আগে পরিষ্কার করি মনটাকে। এই মায়েরা, এইলে ছেলে হয়ে দড়িয়ে বেড়াইও না, দুনিয়াতে কিছু কাজ করো। হ্যাঁ, তুমি দিলকে আল্লাহকে দেখাবা না 32টা ক্লিপ মাথাতে দিয়ে আর ঠোঁটে বিলের গু দিয়ে দুনিয়ার লোককে দেখে বেড়াবা? কি কথা ভুল বললাম নাকি? কথা ভুল বললাম নাকি? হ্যাঁ হ্যাঁ, তোমরা দিলটাকে মনটাকে আল্লাহকে দেখাবা না রং তামাশা আল্লাহকে দেখাবা? আজ 3-4 ছেলে 5 ছেলের মা লেগিন পরে লোককে দেখে বেড়েছে শরীরের গোস। ওকে লজ্জা আছে কি? এই মেয়েরা বিয়ে হয়ে আর বেল বটম বলে নাকি, প্যান্টের মধ্যে আর প্যান্ট আর পায়জামার মধ্যে কার জায়গাটাকে কি বলে জানেন না? বেল বটম। কি? এদিকে প্যান্ট আর এদিকে পায়জামা, মধ্যেটাকে কি বলে? বেল বটম। আজকালকার মেয়েরা দেখছি তো রাস্তাঘাটে এখানে সেখানে সব জাল চলছি ফিরছি দেখছি প্রত্যেক দিন বেল বটম। আরে বাবা রে, আবার এই মাইয়া লোক খাই রে, চিপ ছেড়েছে চিপ। আচ্ছা, আমার মতো একটা মেয়ের দাড়ি আর মোচ যদি রাস্তা দিয়ে যায়, যদি লোকের কাছে শুনে গ্রামের লোককে একটা দাড়িওয়ালা মেয়ে, মৌলানা আলিমুদ্দিনের মতো বড় বড় দাড়ি আর মোচ একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে এসেছে, সব বাড়িতে থাকবে না, ওকে দেখতে যাবে। একটু বলেন তো ভাই, একটু জোরে বলেন। ওকে দেখতে যাবে। আহা, এই ভাই শোনো শোনো শোনো, চটি পড়তে হবে না, চটি পড়তে হবে না, শোনো, এই বড় বড় দাড়ি, পাকা পাকা দাড়ি আর বড় বড় মোচ, এদিকে বাবা রে, একটা মেয়ে হেঁটে যাচ্ছে, ওকে দেখতে যাবে না লোক? যাবে কি যাবে না? যাবে? সত্য কথা বলছেন, যাবে তো? যাবেই তো, ঠিক আছে। এই আপনি চোখ মুখ দেখেছেন, লড়বেন নাকি? খুব সুন্দর ছেলে। আচ্ছা, আমার মতো একটা মেয়ের বড় বড় দাড়ি আর বড় বড় মোচ, তোমার সঙ্গে বিয়ে দিব, বিয়ে করবা? কেন করব? মানে করবে না? করবা বিয়ে? 10 লাখ দিব। 10 লাখ করবা? 20 লাখ যাবো। ও মা খালা বোনেরা গো, আল্লাহু রাব্বুল আলামিন তোমাদেরকে দাড়ি দেয়নি, মোচ দেয়নি, বড় দয়া করেছেন। আসুন ভাইরা আমার, এ বর্তমান সময়ে মেয়েরা খুব খারাপ ভাবে চলাফেরা করছে, পর্দা অবলম্বন করছে না। দুনিয়ায় কোনো মসজিদকে ঢেকে রাখার হুকুম নাই, কাবাতে গেলাপ চাপানো আছে, ঢাকা আছে। ও বিরাদার, দুনিয়ার কোনো কিতাবকে ঢেকে রাখার হুকুম নাই, কোরআন মাজিদে জুজদান চড়ানো আছে, ঢাকা আছে। এ দুনিয়ার কোন জাত মেয়েদেরকে ইজ্জত দেয়নি, সম্মান দেয়নি, পর্দা দেয়নি। এ দুনিয়াতে একটা জাত, এ মুসলমানের মুসলমান জাত, এ মেয়েদেরকে ইজ্জত সম্মান পর্দা দিয়েছে। পর্দার জিনিস ভালো ভাই যারা আমার, গলার ভিতরে নিয়ামত পরে আপনার পর্দা, আপেলের ভিতরে নিয়ামত পরে চুকো পর্দা, বেদানার ভিতরে নিয়ামত পরে পর্দা, ডিমের ভিতরে নিয়ামত পরে চুকো পর্দা, আঙ্গুরের ওপরে পর্দা, ভিতরে নিয়ামত। এই রূপ মেলাদার যতগুলো নিয়ামত দেখুন গো, এ ভিতরে নিয়ামত, ওপরে পর্দা। বলুন মিথ্যা সত্য বললাম না মিথ্যা? যদি বলে তাহলে পর্দাওয়ালা জিনিস ভালো হবে। একমাত্র ইসলাম জগতে মেয়েদেরকে সম্মান দিয়েছে, পর্দা দিয়েছে। কেন আমরা এইলা ঝাইলা ভাবে দুনিয়ার রঙে রঙবো? কেন আমরা দুনিয়ার রঙে রঙে নিজের ইমানের খারাপে নিয়ে আসবো? তাই আল্লাহ আমার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, তোমরা হকের তাগিদ দাও। কার কতটা হক আছে সেটা তোমরা পালন করো, আর আল্লাহর হকের ব্যাপার আছে তোমরা সেটাও
পালন করো। আর তোমরা মরিও না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মরিও না, তোমরা মরিও না, তোমরা মরিও না যতক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার না হবা। মরো তো ইমানদার হইয়া মরো, ইমানদার হইয়া না মরলে পরক্ষণে খুব কষ্ট আছে, খুব বিপদ আছে। এবার আমি বক্তব্য যে আয়াতে কারিমা পড়েছি ওই আয়াতে কারিমার উপরে এবার বক্তব্য রাখার জন্য ছুটে চলছি। তবে একজন ভাই আমার দিয়েছেন 10,000 টাকা। এ মস্তান আলহাজ মস্তান কি নাম, হাজি সাইদুল শেখ 10,000 টাকা দিয়েছেন। আর একটা ভাই নেকির উদ্দেশ্যে যে মা বাপের পায়ের তলে জান্নাত বলে, মৌলানা আমি 10,000 টাকা দেবো মাদ্রাসার জন্য। কে আছেন সৌভাগ্যবান? থাকলে দেন, না হলে ব্যাংকে থেকে তুলে দিয়ে দিবেন। একজন হাত উঠাবেন। 50,000, লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ, কোটি কোটি টাকা ব্যাংকে থেকে যাবে, মরে যাবে। টাকা পয়সা নিয়ে মারপিট হবে, জমি জামা কিনে রেখে চলে গেলেন, সঙ্গে খবরে পাঠাবে না। মাদ্রাসায় যে দানগুলা করবেন, প্রত্যেক যত টাকা দান করবেন শস্য যতটা হবে, এবং তালবিলিমকে খেতে দেবেন যতটা দানা দিচ্ছেন, প্রত্যেক দানায় দানায় থেকে একটা করে ফেরেশতা আল্লাহ পুরস্কৃত করবেন। এ বেরাদার, যখন মরে কবরে যাবেন, যাদের জন্য জান দিলেন, জীবন দিলেন, যাদের জন্য কুরবান হলেন, যাদের জন্য কষ্টকে কষ্ট মনে করেননি, যখন আপনারা মরে কবরে যাবেন, গোসল দিয়ে সাদা কাপড় পরিয়ে ওই নির্জন কবরে নিয়ে গিয়ে শোয়াবে, আর এদিকে তীর পাটাতন দিয়ে ঢেকে মাটি দিয়ে দেবে। কেউ যাবে না দুনিয়ার, কিন্তু আল্লাহ রাসূলের মাদ্রাসায় দান খেরাত করেছেন। যত টাকা পয়সা দেবেন সব টাকার যতটা সরষে কিনে পাওয়া যাবে, প্রত্যেক সরষায় একটা করে ফেরেশতা আল্লাহ পুরস্কৃত করে দিয়েছেন। তালিবিলিমকে যত খেতে দেবেন দানায় দানায় ফেরেশতা পুরস্কৃত করেছেন আল্লাহ দয়ালু দাতা। আর এই ফেরেশতারা এ কবরে এবার গিয়ে সব ফেরেশতাগুলা দাঁড়িয়ে দাঁড়িয়ে মুর্দাকে ঘিরে কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকবে। মাদ্রাসায় দেওয়ায় কত মর্যাদা, কত সম্মান। এইখানে যদি এই জায়গাটায় 1000 মানুষকে জবাই করা যায়, 1000 মানুষকে জবাই করা যায়, তো ওর রক্ত এখানে টলমল করবে, হাঁটা যাবে না, এতটা রক্ত হবে এই জমিনে। কি বাবা ঠিক না? 1000 মানুষকে যদি জবাই করা যায়, কত রক্ত। আল্লাহু আকবার। আর আপনারা দান খেরাত করছেন। এই মৌলানা সাহেবরা এই মাদ্রাসায় শিক্ষা দিচ্ছে, দাদা শিক্ষা দিচ্ছে এই মৌলানা সাহেবরা। আর কলমে কালি ভরে 1 ফোঁটা কালি ছেলেদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে শিক্ষা দেওয়ার জন্য সাদা কাগজে লিখে দেয়। আমার রাসূলুল্লাহ বলেছেন, হাসর ময়দানে আল্লাহর কাছে 1000 শহীদের রক্ত চাইতে এ মৌলানাদের 1 ফোঁটা কালির মর্যাদা বেশি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লামা আলিমউদ্দিন সাহেব কিবলা, আল্লামা আলিমউদ্দিন সাহেব কিবলা। নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ, বহুত উমদা, বহুত খুব। আমার রাসূলুল্লাহকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বললেন, শোনো, আল ইলমু হুয়া নূর, ইলম হচ্ছে আলো, ইলম হচ্ছে আলো, অন্তরকে আলো করবে। এই ইলম কবরে যাবা, কবরকে আলো করে দিবে, কিয়ামতে আলো দান করবে। এই আলো হাসরে সাহায্য করবে, রাসূলুল্লাহর কাছে পৌঁছে দেবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আল্লাহর দুনিয়ায় আপনার অগণন উম্মতিরা রয়েছে, নবী গো, আপনার উম্মতিদের সাফাত করবেন আপনি, আপনার উম্মতিদের কি করে চেনবেন গো? আল্লাহর হাবিব আল্লাহর রাসূল আমার বললেন, সাহাবীরা শোনো শোনো, আল্লাহর দুনিয়াতে আমার যে উম্মতিদের দিলের মধ্যে সরিষা তুরি রাই বরাবর একটু মহব্বত থাকবে, একটা দানা পরিমাণ মহব্বত যাদের দিলে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই উম্মতিদের কপালে নূরের বাতি জ্বালিয়ে দেবে। আমার উম্মতিদের ধরে গো
শপথ করে রাসূলুল্লাহ আমি জান্নাতে পাঠিয়ে দেব ফেরদাউসের ওই পুরা পারি লইবে আমাদের বরণ করি রে তাই তো বসে গর্ব করি গলে দিয়া ফুল আল্লাহর নোরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল নবী আমার পাকা কাল নারী শক্ত আইলে ছাড়বেন তরি গো তাই তো বসে আরাম করি নদীর পাব কুল আল্লাহর নোরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নামে দরুদ পড়ে মিজানেতে চড়ে বসবে গো পাপ উড়ে হালকা হবে হবে না নেকির সমতুল আল্লাহর নোরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল ভয় করি না জাহান নামে কি বললাম ভয় করি না জাহান্নামের যদি ডাইরেক্ট কথাটা বলি তাহলে ঈমান থাকবে না কিন্তু গজলটা আমারই তৈরি করা আর 40 বছর আগে সুরও আমার তো আমি লিখেছি বলেছি কেন আর বললামও ভয় করি না জাহান্নামের আযাবকে আগুনকে ভয় করতে হবে না হলে ঈমান থাকবে না আল্লাহর আযাবকে বিশ্বাস করতে হবে না হলে ঈমান থাকবে না কি হযরত আল্লাহর গজবের প্রতি বিশ্বাস রাখতে হবে না হলে ঈমান থাকবে না কিন্তু আমি বললাম না ভয় করি না জাহান্নামে তো হ্যাঁ না বলেন না বাবু বললাম এবার আসেন ও বেরাদার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আল্লাহর জিকির আজকার করতেন তখন নামাজ ছিল না রোজা ছিল না হজ ছিল না যাকাত তখন হজ ছিল অন্য নিয়মে তখন যাকাত ছিল না জানাজার নামাজ ছিল না আল্লাহর জিকির করতেন তখন রাসূলুল্লাহকে মেরাজ হয়নি ভাইজান আমার এবার কিন্তু হযরতে খাদিজা মুসাল্লা পেড়ে জিকির আজকার করতেন এবার 13 বছরের বেটি ফাতেমা পারছে আল্লাহুস সামাদ জিকির করতে করতে অজ্ঞান হয়ে মুসাল্লায় পড়ে গেলেন এবার ফাতেমা মাকে জড়িয়ে ধরে বলেন মা গো মা আমার মা আর খাদিজা কেন কোনো আওয়াজ দেয় না ও জান্নাতি খাতুন ফাতেমা মা জননীকে এবার মুসাল্লায় শুইয়ে আল্লাহর হাবিবের হুজরা খানায় গেলেন যাওয়ার পর বলেন ইয়া রাসূলুল্লাহ আব্বা হুজুর গো ও আল্লাহর হাবিব গো আমার মা খাদিজা অজ্ঞান হয়ে পড়ে গেছেন মুসাল্লায় কথাবার্তা বলছেন না গো ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী আমার গায়েবের সংবাদদাতা আল্লাহর রাসূল চলে আসলেন আসার পর খাদিজার দিকে নয়ন মেলে দেখতেছেন দুই চোখ ভরা পানি আল্লাহর হাবিবের এবার বলেন ফাতেমা এক গ্লাস পানি দাও পানি দেওয়া হলো নবী আমার পানিতে দম করলেন ও ফাতেমা তোমার মাকে জড়িয়ে ধরো এবার ধরালেন পানিগুলা কিছুটা খাদিজার চেহারায় ছিটালেন এবার খাদিজার চোখ খুলে গেল চোখ দিয়ে পানি বইতে লাগলো আল্লাহর
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু পানি পানি বাকি পানি পানটুকু বাকি পানিটুকু খাদিজাকে খাওয়ালেন। আস্তে আস্তে সুস্থ হয়ে গেলেন, তবে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আল্লাহর হাবিব বলেন, খাদিজা তুমি এইভাবে কেন কাঁদছো, কেন তুমি কাঁদছো কাঁদছো? ও খাদিজা, ব্যাপারখানা কি, চোখের পানি কেন ফেলছো? রাসূলুল্লাহ, কি মনে হয় দেখছি আমাকে ভালো লাগছে না গো আল্লাহর নবী, আমাকে ভালো লাগছে না। তুমি অজ্ঞান কেন হয়েছিলে বলো? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল গো, আপনার জবান থেকে কবরের ব্যাপারে, কিয়ামত হাসরের ব্যাপারে অনেক বক্তব্য শুনেছি গো, হাদিস পাক শুনেছি। ইয়া রাসূলুল্লাহ, কবর কঠিন জায়গা, কবর যদি ছেড়ে যায় সব জায়গায় পরিত্রাণ পাবো, ছাড়া পাবো। কবর যদি আটকে দেয় কোনো জায়গাতে পার হওয়া যাবে না। আল্লাহর হাবিব গো, আমি কবরকে মনে মনে ভেবে আল্লাহর জিকির করি। বলে কেন খাদিজা? যখন মরে যাব গোসল দিয়ে কাফন পরিয়ে নিয়ে যাওয়ার পর ওই নির্জন কবরে সইয়ে দেবে, তীর পাটাটন দিয়ে মাটি দিয়ে ঢেকে দেবে। আল্লাহর রাসূল গো, দুনিয়ার কাউরির সাথে দেখা সাক্ষাৎ হবে না, দুনিয়ার আলো বাতাস পাবো না, দুনিয়ার বিছানা পাবো না, দুনিয়ার খাবার দাবার পাবো না গো আল্লাহর রাসূল। কিয়ামত পর্যন্ত অন্ধকার কবরে আমি কি করে থাকবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাদিজা তুমি কাঁদিও না, কাঁদিও না, কিছু বলছো? আল্লাহর রাসূল গো বলছি, বলো বলো খাদিজা। বলে আমি যখন মরবো আমি দেখতে পাই, আমি শুনেছি গো আল্লাহর রাসূল, যখন মানুষ মরে আর দোকান থেকে নতুন কাপড় এনে কাপড় বানিয়ে পরিয়ে মুর্দাদেরকে কবরে পাঠাই, আমি যখন ইন্তেকাল করব গো আল্লাহর রাসূল, আমাকে নতুন কাপড়ের কাপড় পরিয়ে কবরে পাঠায়েন না। কাপড়ের গো কাপড় পরিয়ে কবরে পাঠায়েন না গো আল্লাহর রাসূল, আমি কবরকে বড় ভয় পাই গো। বলে কাপড়ের কাপড় তোমাকে দেব খাদিজা, বলো। ইয়া রাসূলুল্লাহ, আপনার পুরাতন তহবন মোবারক, আপনার পুরাতন জুব্বা জামা মোবারক আমি ওই ঘরে তুলে রেখেছি। আমি যখন মরব এই পুরাতন জামা কাপড়ের তহবনের কাফন বানিয়ে পরিয়ে আমাকে কবরে পাঠাবে। আল্লাহর রাসূল খাদিজার দিকে চেয়ে চেয়ে দেখছেন, চোখের পানি বইছে। খাদিজা, আমি যখন মায়ের পেটে 4 মাস 10 দিনের ছিলাম, আমার আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল করেছিলেন। আল্লাহ আমাকে বাফারা করে দুনিয়ায় পাঠিয়েছিলেন। মক্কার ছেলেরা আব্বাকে আব্বা বলে ডাকতো, আমি আব্বা আব্বা বলে ডেকে আব্বাকে পেতাম না। ছেলেরা হাত ধরে বাবারা বুকে লাগিয়ে দোকানে নিয়ে গিয়ে খাবার দিত, খেলনা কিনে দিত। আমি কেঁদে কেঁদে আসতাম, মাকে বলতাম, মা গো আমার আব্বা কোথায় আছে? আব্বা আব্বা বলে ছেলেরা বাপেরা হাত ধরে বুকে লাগাই, আমার আব্বা কোথায় আছে? আব্বা কেন আমাকে বুকে জড়িয়ে নেই না? ওরে আমার কলেজার টুকরো, ওরে আমার আমি না বলে, ওরে আমার কলেজার ঠান্ডা বেটা, কাঁদিও না। তোমার আব্বা সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার জন্য গেছিল, আর বানু আদি ইবনে নাজ্জার শহরের পাশে নাবেগার জেলখানায় বন্দী হয়ে গেছে। नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, पैगामे मुस्तफा कॉन्फ्रेंस, नारे तकबीर, नारे रिसालत। যতক্ষণ না বলবো ততক্ষণ বক্তা আসবে না। বুঝতে পারলেন জালসাটা কেন করছেন? মানুষকে বোঝানোর জন্য, বোঝার জন্য, জালসাটাকে ভালো করার জন্য নাকি? তো জালসা যতক্ষণ চলবে চলুক, বক্তা কে আছে না আছে দেখে লাভ নেই। কথা বুঝতে পেরেছেন কি বাবু?
খুব সুন্দর মন নিয়ে শুনছেন, একটু শুনেন। চোখের আল্লাহর ইশকে নবীর মহব্বতে যদি এক ফোঁটা চোখের পানি বেরিয়ে যায় মজলিসে, জীবন ধন্য হয়ে যাবে, ধন্য হয়ে যাবে। জি, নবীর আশিক হন, আল্লাহ পিয়ারা আছেন। ও খাদিজা সাওয়ালা, মা আমার মদিনায় নিয়ে যাওয়ার পর 1 মাস থেকে আসছিলেন, 6 বছর আমার বয়স। ওই আবু আতেমা ইন্তেকাল করেছিলেন, আমি 6 বছরে মা হারা হয়েছিলাম। আমার দাদা আব্দুল মোতালেব নিয়েছিল, 8 বছর বয়স আমার দাদা মারা গেছিল। আবু তালেব চাচার বুকে লাগিয়ে আমার যখন 25 বছর বয়স, আমার খাদিজা বিয়ে করেছিল। খাদিজার ধন মাল মক্কা দ্বিতীয় কাউরি ছিল না। ও খাদিজা, তুমি আমাকে বিয়ে করেছিলে, সব ধন আমার কদম তলে রেখে, আমার কদম তলে বাদশাহী দেখার পর মাথায় বাদশাহী তাজ পরিয়ে, আঁচল দিয়ে ঢেকে চোখের পানি মুছিয়ে সব ব্যথা বেদনা যন্ত্রণা দূর করেছিলা। খাদিজা, তোমার ধন মাল, তোমার টাকা পয়সা সোনা দানা দিয়ে গরিবের আখাতে 2টো আগুন জ্বালিয়ে, হাঁড়িতে 2টো দানা জগিয়ে গরিব দুঃখীরা খেয়েছে, মুখে হাসি ফুটিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন খাদিজা এই ইসলামকে তোমার ধন দিয়ে আগে দিকে এগিয়েছেন, সবাই বলেন সুবহানাল্লাহ। খাদিজা, সারা দুনিয়ার মানুষ নতুন কাপড়ের কাফন নিয়ে যাবে, তুমি পুরাতন কাপড়ের কাফন নিয়ে যাবা। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস বলে কি বলে এই ঘটনা। আল্লাহর রাসূল বলেন, খাদিজা তুমি কবরকে ভয় পেও না, জাহান্নামের আযাবকে ভয় পেও না, আগুনকে ভয় পেও না। বলে কেন গো আল্লাহর নবী? বলে শোনো গো আল্লাহর নবী, কেন গো আল্লাহর নবী ভয় পাবো না? বলে শোনো খাদিজা, তুমি কি শোনোনি মাম্মা সাজ্জালা দিলাম তামাসাউ ফিন্নার। শোনো, এক সময় যে ব্যক্তিরা নবীর সংস্পর্শে চলে এসেছে মহব্বতে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। তুমি 25 বছর আমার সংস্পর্শে থাকলে তুমি কাঁদিও না, তুমি ভয় করিও না। কবরকে ভয় পাচ্ছি ইয়া রাসূলুল্লাহ, পুরাতন আপনার কাপড়গুলারই আমাকে কাফন পরিয়ে পাঠাবেন। কেন? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস, আমার ঈমান, আপনার তওবান জামা জুব্বা মোবারক যদি আমি নিয়ে কাফন করে কবরে যেতে পারি, কিয়ামত পর্যন্ত আল্লাহ আমার কবরকে জান্নাতি ফুলে সাজিয়ে রাখবে। জান্নাতি বিছানা আল্লাহ দেবেন, জান্নাতি নিয়ামত কবরে আল্লাহ। নবী আমার বললেন, দাও আমি খাদিজা দেব। খাদিজা দেব। আর কিছু বলছো? ইয়া রাসূলুল্লাহ, মেয়েদের যেদিন বিয়ে হয় সেই দিন মায়ের আঁচল খুব মূল্যবান মেয়েদের কাছে। যখন স্বামীর বাড়ি যাবে তখন মায়েরা বুকে জড়িয়ে আঁচল দিয়ে ঢেকে মেয়েদের চোখের পানি মুছিয়ে স্বামীর বাড়ির দিকে বিদায় দেয়। ইয়া রাসূলুল্লাহ, বিয়ের দিন মেয়েদের কাছে মায়ের আঁচল বড় মূল্যবান। আমার বেটি ফাতেমার বিয়ে হয়নি, আমি তো ইন্তেকাল করব, আমি বাঁচবো না। আমি কি যেন দেখছি, আমার ফাতেমার যেখানে বিয়ে হোক না কেন, যেদিনই বিয়ে হোক না কেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ফাতেমাকে বুকে জড়িয়ে আপনি চাদর মোবারক দিয়ে ঢেকে চোখের পানি মুছিয়ে আমার বেটি ফাতেমাকে স্বামীর বাড়ি পাঠাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হয়ে গেল। যাব, থামেন। বক্তব্য করার লেগে রাখার লেগে লালিয়া নাই। খুব বললাম 37 বছর প্রত্যেক রাত, 8.5 মাস, 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা করে। এখনো 1 ঘন্টা পেলে 1 ঘন্টায় যাব না, 1 ঘন্টা পেলে 2 ঘন্টায় যাব না। মেয়েগুলা রাস্তা নাই, চলে আসবে। আপনারা ছেলেরা একটু করে এগিয়ে আসুন তো ভাই। মজলিস খুব সুন্দর, ये रज़ाकारान की जिम्मेदारी है। খুব সুন্দর। জি, এখানে যে পীর সাহেব আছে না, পীর সাহেবের ফাইজ দেখেন হুজুর, পীর সাহেবের ফাইজ দেখেন, একদম ভরপুর মজলিস। আমার খুব ভালো সিনাইছি আমার ভাইয়েরা বাবুরা রয়েছে। চলে আসেন তো বাবু, ছেলেরা একটু এগিয়ে চলে আসেন তো, জান্নাতি মায়ের বেটারা, ও জান্নাতি মায়ের বেটারা একটু চলে আসেন।
आप हजरात জান্নাতি মায়ের বেটারা একটু করে চলাছেন, সোনার ধন চলাছেন। গেটে কেউ ভলেন্টিয়ার আপনারা একটু খেয়াল রাখেন মায়েদেরকে। এই মায়েরা রাস্তা পাচ্ছে না তো আসার। ওই ওই না না মেয়েরা आप हजरात आगे चले और जो लोग मेरा गेट पे रास्ता खड़े बच्चा हैं है। उनसे रास्ता गुजारिश है कि छोड़ रास्ता दो। छोड़ दें। मेरा चले आपकी आसेन। माँ बहनें भी आ रही हैं, उनका मेरा ख्याल चले करें आसेन। कम से कम। रास्ता छोड़ दें, आपके लिए ताई गजलटा, मुकम्मल ये रास्ताटा ছেড়ে দে, शामियाना করে দে। सजाया गया है, आपके लिए अलग इंतजाम किया চলে गया আসেন है। এইদিকে, চলে আসেন মায়েরা, চলে আসেন। তাই বলেছিলাম ভয় করি না জাহান্নামে, আগুন ধরাই নবীর নামে গো, তাই রই বলা নিরা দমে, আগুন হবে ফুল আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন ভাইজান আমার, একজন আল্লাহর বান্দা 10,000, একজন আল্লাহর বান্দা আছে, এই পাপীর মুখ দিয়ে আল্লাহ বের করেছেন আছে। এগো স্বামী স্ত্রীতে হজ করতে যাচ্ছে 10 লক্ষ টাকা খরচ, একাই যাচ্ছে 5 লক্ষ টাকা খরচ, ওমরাতে যাচ্ছে 1 লাখ খরচ, 1.5 লাখ, আপনার স্বামী স্ত্রী যাচ্ছে 3 লাখ টাকা খরচ। সব দিকে খরচ আমরা করেই যাচ্ছি। নবীর মাদ্রাসায় 1 বছরে জালসা, আপনাদের রুহুকে তাজা করার জন্য, এই ঈমানকে তাজা করার জন্য এই মাদ্রাসা কমিটি জালসা করে। জিকির আজকার হচ্ছে, আপনাদের রুহ তাজা হচ্ছে। এ ভাইয়েরা, আল্লাহ রাসূলের মাদ্রাসায় একজন 10,000 টাকা, হাত উঠাবেন, কাকে কবুল করবেন আল্লাহ জানেন। একজন 10,000, 5,000 করে দুইজন, 5,000 করে দুইজন, 1,000 করে 10 জন। এবার হাত বাড়িয়ে দিলাম, 1,000 টাকা একজন আসবেন। ও জান্নাতি মায়ের স্টেজে, জান্নাতি মায়ের জান্নাতি ছেলেরা আগ্রহ প্রকাশ করেন, মনের দুয়ার খুলে আসেন। 1,000 টাকায় মাদ্রাসার জন্য, এতটা মানুষের হাতের দোয়া, আগ্রহ প্রকাশ, দুনিয়ার কাজে না রেখে নবীর মাদ্রাসায় 1,000 টাকা রাখেন, माशाल्लाह। নবীর মাদ্রাসায় 1,000 রাখেন। 1,000 अब्दुल समद साहब, আব্দুল সামাদ, नारे तकबीर, আমার नारे হাতে, আমার तकबीर, হাতে। नारे কি নাম? रिसालत, दान करने আমিরুল। वाले এই, তুমি যাবা একটু দেখা করবে আমার সাথে।